আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া রেসিপি বাংলা। আবারও নতুন একটি রেসিপি নিয়ে ফিরে এলাম। আজ আমি আপনাদেরকে মাত্র একটি আলু দিয়ে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটি যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়া। আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মাঝারি সাইজের একটি আলু নিয়েছি। এখন একটি পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। তো আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করতে পারেন। আলুটাকে ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে আলুর মাঝ বরাবর কেটে নিচ্ছি। দেখুন, আলুগুলো আমি এইভাবে টুকরো করে নিয়েছি। এখন এই আলুর টুকরোগুলো একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। 2 থেকে 3 বার এই আলু টুকরোগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পানি পাল্টিয়ে। তো দেখুন, আমাদের আলু টুকরোগুলো রেডি হয়ে গিয়েছে। সেদ্ধ করার জন্য আমি চুলায় একটি হাঁড়িতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি নর্মাল পানি সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। তো দেখুন, আমাদের আলু টুকরোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি স্ট্রেনারে নিয়েছি এই আলুর টুকরোগুলো চেলে নেওয়ার জন্য। এই আলুর টুকরোগুলো অবশ্যই চেলে নেবেন, এতে করে এই আলুর মিশ্রণটা অনেকটাই স্মুথ হয়। তো দেখুন আমি কিভাবে চেলে নিচ্ছি। এদিকে আমাদের আলুর মিশ্রণটা একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সামান্য পরিমাণ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ। তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন, তাছাড়া ময়দাও অ্যাড করতে পারেন। আমাদের মিশ্রণটা একদমই রেডি হয়ে গিয়েছে। তারপরে এখানে নিয়েছি একটি কাচের মগ। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পাইপিং ব্যাগ। এখন দিয়ে দিচ্ছি এই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ এই কাচের মগে নিয়ে নিচ্ছি। তো দেখুন, নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এর উপরে 2 দিক থেকে এইভাবে লম্বাটে করে দাগ টেনে নিচ্ছি। দেখুন, মাঝ বরাবর আরও একটি দিয়ে দিচ্ছি। হালকা হাতে মাথাটা একটু লাগিয়ে নিয়েছি। এখন 2 দিক থেকে এইভাবে টেনে পেঁচিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন, আমাদের একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি এটা বলে বোঝানোর কিছু নয়, দেখেই বুঝে নিতে হবে। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল ফুটিয়ে নিয়েছি। এখন একটি নাস্তা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এই নাস্তাটি ভেজে নিতে হবে। দেখুন, আমাদের একটি নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়েছি। এক এক করে আমাদের সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন, খুবই অল্প সময় এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া। ভিউয়ার্স,
আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও বলছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ।